আর্থিক সজীব ভাইয়ের সঙ্গে শায়লা সিদ্দির একটি প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। অনেক কিছু তো আসলে ভাই শুনতে পাওয়া যায়। এমনিতে যা কিছু ঘটে বা রটে, কিছুটা না ঘটলে তো আসলে এই ধরনের কোনো অ্যালিগেশন আসার কথা না। প্রাঙ্কিং এ কাজ করেছেন আপনি। আমরা জি, আপনার প্রাঙ্কিং এ কাজ দেখেছি। অনেক ভালো কাজ করেছেন। একটা সময় পর বেরিয়ে এসেছেন। কিন্তু জি, এখন আপনার যারা একসময় সহকর্মী ছিল তারা কিন্তু একজনের উপর অনেক অভিযোগ দিচ্ছেন। জি। অনেক কিছু হচ্ছে। আপনি তো অনেক কিছু দেখেছেন। একটু যদি বলেন মানে আমি নাম মেনশন করেই বলি শায়লার সাথে নিয়ে অনেক অভিযোগ দিচ্ছেন। আপনি আসলে সেই সময়টা কি দেখেছেন? তারা যে অভিযোগগুলো দিচ্ছেন বা আপনার সঙ্গে কোনো ইনসিডেন্ট ঘটেছে কিনা? না, আমার সাথে আসলে ইনসিডেন্ট বলতে কি আসলে যা ঘটেছে বা যাদের সাথে যা ঘটছে হুম, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন হুম। বা আসছে বিভিন্ন নিউজ বা অন্যান্য যে আপনাদের যে কলিগরা আছেন, অন্যান্য গণমাধ্যম কর্মীরা সবাই তো নিউজ করতেছে। সো আসলে এটা নতুন ভাবে আসলে বলার কিছু নাই। বা আমি তো চলে আসছি অলমোস্ট ৪ বছর। সো সেই জায়গা থেকে আমার অনেক কিছুই অদেখা বা অনেক কিছুই অজানা। সো একটু বলাটা মুশকিল আমার জন্য আসলে। আচ্ছা। চলে গিয়েছেন সেটারও তো নিশ্চয়ই কোনো কারণ থাকে। কেন চলে আসছিলেন? এটাও কিন্তু এখন অনেকে প্রশ্ন তুলবে তাহলে সাগর মির্জাকে কেন প্রাঙ্কিং এ দেখা যায় না? হ্যাঁ, আসলে ধরেন একটা শিল্পী আমি আগেও অনেকবার অনেক ইয়েতে বলেছি যে একটা শিল্পী তো আসলে একটা স্পেসিফিক জায়গায় সবসময় থাকবে না। আ সে ধীরে, ধীরে তার শাখা-প্রশাখা বাড়বে। বিভিন্ন ডিরেক্টর বা মেইন স্ট্রিম এ যারা কাজ করেন সবার সাথে কাজ করতে চাইবে সব শিল্পী। তো সেই জায়গা থেকে একটা সময় পর আমার কাছে মনে হয়েছে যে ওনাদের সাথে হয়তো আমার ওই synchronization টা হচ্ছে না যেটা শুরুর দিকে হয়েছিল। সো দ্যাটস ওয়াই চলে আসছি আরকি। আচ্ছা। শায়লার সাথে কি নিয়ে একটু অভিযোগ আছে তিনি আসলে অন্যদেরকে ডমিনেট করেন। অন্যদেরকে কাজ আসলে ওইভাবে সামনের সারিতে আসতে দেন না। এটা কি আপনি দেখেছেন বা এর আগে শুনেছেন কিনা? আহ যখন আমি কাজ করতাম আসলে তখন সামনের সারি বলতে আসলে আমি আসলে এক্সাক্টলি বলতে পারছি না। কারণ তখন তো আসলে আমরা সবাই এজ এ টিম মেম্বার হিসেবে কাজ করতাম। তো সেই সময়টাতে ধরেন আমার কাছে সবাই সমান ছিল বা ওখানে সমানভাবেই সবাই কাজ করতাম। সো আলাদাভাবে কাউকে প্রায়োরিটি দেওয়া হতো কিনা I don't know. হুম। আর্থিক সজীব ভাইয়ের সঙ্গে শায়লা সিদ্দির একটি প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে বা পরকীয়া যদি বলি কথা শোনা যাচ্ছে। আ কোনো হুম। কিছু পরবর্তীতে শুনেছেন কিনা বা এর আগে দেখেছেন কিনা? অনেক কিছু তো আসলে ভাই শুনতে পাওয়া যায় বা দেখছি সোশ্যাল মিডিয়াতে। এখন কতটুকু সত্য সেটা যাচাই-বাছাই তো আপনাদের করার দায়িত্ব। আপনারা সেটা ভালো বলতে পারবেন বা বের করতে পারবেন। কারণ আমি তো বললামই ১ম এ যে আমি ৪ বছর যাবৎ যেহেতু কাজ করছি না, সো কারো সাথে কারো সম্পর্ক আছে কিনা বা আদৌ যেই ঘটনাগুলো ঘটছে, হ্যাঁ? এ এমনিতে যা কিছু ঘটে বা রটে, কিছুটা না ঘটলে তো আসলে এই ধরনের কোনো অ্যালিগেশন আসার কথা না। বাট আমি এক্সাক্টলি আসলে বলতে পারছি না। প্রাঙ্কিং এর এখন যে অবস্থা আপনি তো কাজ করেছেন নিশ্চয়ই খারাপ লাগে। আসলে আমার ঐরকম কোনো ফিলিংস এই মুহূর্তে নাই কেন? কারণ অনেকদিন যাবৎ কাজ করছি না এবং একটা লম্বা সময় আমি নিজের মতো করে কাজ করছি। সো একটা লম্বা গ্যাপ। সো সেই জায়গা থেকে অনেক কিছুই আমি যেহেতু ১ম এই বলেছি যে অজানা, অদেখা। সো সেই খারাপ লাগাটা হ্যাঁ, একটু এই যে বিষয়গুলো ঘটছে আসলে একটা স্বনামধন্য প্রতিষ্ঠান এবং একজন আ আ মানে একজনকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটছে বা সবাই যেই আ বিষয়গুলো তুলে আনছে, এগুলো যদি অ্যাকচুয়ালি ঘটেই থাকে সেক্ষেত্রে এটার তো একটা সুষ্ঠু সমাধান হওয়া উচিত। সেটা যেটাই সত্য হোক সেটা বেরিয়ে আসা উচিত এবং আমার মনে হয় যে আপনারা এই ব্যাপারগুলোতে আপনারা যেহেতু কনসার্ন সো খুব শীঘ্রই বেরিয়ে আসবে। শায়লার সাথে এবং জি। তিথি দুজনকে আপনি কেমন দেখেছেন? আচ্ছা, যেটা হচ্ছে আমি তো মোটামুটি ২০১৯, ২০, ২১ সালের দিক ছিলাম। ওই সময়টাতে আমরা সবাই বিগিনার। আমরা কেবল শুরু করেছি আমাদের ক্যারিয়ার। আ তখন আ র‍্যাংকিং এও ভালো কাজ ধীরে, ধীরে হওয়া শুরু হয়েছিল। সো তখন আসলে ওই কার মধ্যে আসলে কি ধরনের প্রবলেম মানে ধরেন শুরুর দিকে আসলে ওই প্রবলেম গুলো তো বোঝা যায় না। যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন। ওই শুরুর দিকে আসলে ওই ব্যাপারগুলো আমি ওইভাবে পাইনি। যেটা এখন শুনছি বা দেখছি। সো I have no idea.